ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইফুল ইসলাম হেক নেক ক্যান্সার সম্পর্কে একাধিক রোগীদের বিভিন্ন পরামর্শ দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। রোগের লক্ষণ দেখে ও পরীক্ষা করে রোগীদের পরামর্শ দিয়ে থাকেন তিনি। প্রতিদিন ১০০ থেকে ১৫০ জন রোগী দেখেন তিনি। এ বিষয়ে প্রতিবেদকের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে। আমি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হেড নেক ক্যান্সার। আপনারা জানেন ক্যান্সার হচ্ছে আমাদের দেহের যে কোনো কোষের অস্বাভাবিক বৃদ্ধি, এবং আমাদের এই হেড নেক ক্যান্সার আমাদের শরীরে যত ধরনের ক্যান্সার হয় তার প্রায় 35%। ক্যান্সারের কারণ হচ্ছে আমাদের বিড়ি, সিগারেট, পান, জর্দা এবং অন্যান্য অ্যালকোহল এবং বিভিন্ন ধরনের অকুপেশনাল হ্যাজার্ডের কারণে এই ক্যান্সারগুলো প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। এই ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে আমাদের মুখ গহ্বরের ক্যান্সারগুলোর মধ্যে মুখের মধ্যে ঘা হওয়া, ক্ষত হওয়া এবং রক্ত পড়া, ক্রনিক একটা আলসার, যা কখনো হয়তো 15 দিন অথবা অন্য নর্মাল চিকিৎসা করার পরেও আমাদের ভালো হচ্ছে না। তখন আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই নাক কান গলা বিশেষজ্ঞের সাথে কথা বলে এটার চিকিৎসার জন্য আসতে হবে। পরীক্ষার মধ্যে প্রথমে আমরা কি করতে পারি? প্রথমে আমরা করব হলো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন। আপনারা যখন আমাদের এখানে আসবেন তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখব আপনার মুখের মধ্যে কোনো ঘা, গলার ভিতরে কোনো আলসার অথবা আপনার কোনো টিউমার হয়েছে কিনা। বাংলাদেশের যে পরিমাণ ক্যান্সারের রোগী আসতেছে তার বেশিরভাগই আমাদের কাছে আসে লেট স্টেজে। আসলে পরে আমরা কিন্তু প্রপার ট্রিটমেন্ট করার পরেও কিন্তু এটা ডিস্ট্যান্ট মেটাস্টেসিস, মানে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। সেজন্য আমরা প্রপার ট্রিটমেন্ট করার পরেও দেখা যায় যদি কোনো ক্যান্সার সেল শরীরে থেকে যায় তাহলে আবার রিকারেন্স হয়। এর জন্য আমাদেরকে আর্লি স্টেজে আসতে হবে। অবশ্যই নাক কান গলা এবং হেড নেক সার্জনের সাথে দেখা করবেন, পরামর্শ নেবেন। এরপরে আমরা চিকিৎসার জন্য কতগুলো মডালিটিস নেই। জানবেন যে থাইরয়েড ক্যান্সার প্রপারলি কিউরেবল, এবং আর্লি স্টেজে আসলে অপারেশন করে দিলে সার্ভাইভাল রেট অনেক বেশি। এবং আমরা রেগুলার আমাদের মেডিকেল কলেজে, ময়মনসিংহ মেডিকেলে থাইরয়েড, গলার অন্যান্য অপারেশন করতেছি এবং অনেক রোগীর ভালো কন্ডিশনে আছে। এছাড়া অন্যান্য ক্যান্সারের মধ্যে আছে স্যালিভারি ক্যান্সার। ক্যান্সার নিয়ে কোনো ভীতি হবেন না, অযথা অপচিকিৎসা করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।